ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। মাছগুলোকে প্রথমে একটু লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা হচ্ছে এখানে মিনার কাপ বলা হয়, আমার এলাকায় বরিশালের ভাষায় মিনার কাপ বলে, বাট এটা হচ্ছে কার্ফু মাছ বইয়ের ভাষায়। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস এবং 1 স্লাইস লেবুর রস। সয়া সস এবং লেবুর রস দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখছি। 20 মিনিট পর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা ওভারহিট হওয়ার পর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইড ভাজা হয়েছে, এখন উল্টে আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে এখন ভেজে নিব। আমার সবগুলো মাছই ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজার যে তেলটা আছে এটা আলাদা একটা ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। থেকে আরো কিছুটা তেল দিয়ে দিলাম অ্যাডিশনাল। রসুন, বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম বেরেস্তা টাইপ করে ভাজবো, গোল্ডেন কালার। ভাজার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে একটু নেড়ে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ লবণ। একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। প্রথমে পানি দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্নার পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম। আবারও ঢেকে আমি এখন 2 মিনিট রান্না করব একদম লো হিটে। লো হিটে 2 মিনিট রান্নার পর আমি ঢাকনা তুলে নিলাম। এর মধ্যে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পুরো মশলাটাকে আলগা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। একে একে সবগুলো মাছ এর মধ্যে বসিয়ে দিচ্ছি। মাছ বসিয়ে দেওয়ার পর আমি একদম লো হিটে এখন ঢেকে আবারও 2 মিনিটের মতো কষাবো। মশলার সাথে মাছটা কষানোর পরে মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ থেকে মশলাটাকে আলগা করে দিচ্ছি। মশলাগুলো আলগা করে নিয়ে আমি মাছটাকে উল্টে দিব আলতো হাতে। এরপর এখানে 3-4টে কাঁচামরিচকে ছড়িয়ে দিয়েছি উপরে, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। আমি এটাকে ঢেকে অল্প সময় রান্না করব। একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পানি দিতে না চান, একদম শুকনা করতে চান, সেক্ষেত্রে পানি না দিয়ে এ পর্যায়ে আরো 2 মিনিটের মতো লো হিটে রান্না কামিয়ে নিলে হবে। আমি একটু ঝোল রাখবো হালকা গায়ে গায়ে, তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছটাকে রান্না করার পর 2 মিনিট পর আমি একদম চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার পর এটাকে পরিবেশন করে নিচ্ছি। বেশ হয়ে গেল আমার মিনার কাপের রেসিপি। কেমন হলো রান্নাটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন।